দেখো, আমাদের কমিটি বসেছিল মিটিংয়ে এবং আলোচনার মাধ্যমে যেটা উঠে আসে, আমরা রেফারির বক্তব্যও শুনেছি, ক্লাবদেরও বক্তব্য শুনেছি, আমাদের যারা মাঠে থাকে আমাদের আইএফের তরফ থেকে তাদেরও বক্তব্য শুনেছি। যেটা উঠে আসে হলো, ইট ইজ আ ক্লিয়ার কেস অফ রিফিউজ টু প্লে। টিমটা খেলবো না বলেছে, যেটা আইএফের আইন বিরুদ্ধ। নিয়ম অনুসারে আমাদের কোনো গ্রিভান্স থাকলে, কোনো অসুবিধা থাকলে সেই ক্লাব আইএফের কাছে কমপ্লেন করতে পারে যে এই ক্লাব ইলিগাল প্লেয়ার খেলিয়েছে বা ভুল প্লেয়ার খেলিয়েছে, এবং সেক্ষেত্রে সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে আমরা পয়েন্ট কেটে অন্য টিমটাকে দিয়ে দিই। কিন্তু মাঠে খেলবো না বলার অধিকার কোনো ক্লাবের নেই। রিফিউজ টু প্লে হলে, যদি খেলার মাঝখানে খেলা বন্ধ করে দেয়, খেলবো না রিফিউজ করে, সেক্ষেত্রে আইন অনুসারে সেই ম্যাচের পয়েন্ট অপোনেন্ট টিম পায় এবং 6 পয়েন্ট তার অর্জিত পয়েন্ট থেকে কাটা যায়। আমাদের মিটিংয়ে যেটা ডিসাইড হয়েছে, যেটা রিফিউজ টু প্লে হবে। এবং রেফারি নিয়ে প্রশ্ন উঠেছে, তো আমরা রেফারিজ কমিটিতে ব্যাপারটাকে ফরওয়ার্ড করেছি। সেখানে এই রেফারিং নিয়ে আমরা আলোচনা করব, কিছু ভুল ছিল, ঠিক ছিল, কী হয়েছে সেটা কমিটি সবার সাথে কথা বলে, রেফারির সাথে কথা বলে ডিসাইড করবে। কিন্তু রিফিউজ টু প্লে ইজ নট অ্যান অপশন। কেউ যদি খেলা চলাকালীন বা খেলতে এসে না করে দেয় যে আমরা খেলবো না, তাহলে রিফিউজ টু প্লের আইন লাগু হয়, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে। এবং সেক্ষেত্রে যে ম্যাচটা সে খেলেনি বা রিফিউজ করেছে সেই ম্যাচের 3 পয়েন্ট এবং অর্জিত পয়েন্ট থেকে 6 পয়েন্ট কাটা যায়।